আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব হাওড়া পুরী বন্দে ভারত চড়ার অভিজ্ঞতার কথা, কুবের প্যালেসে থাকার অভিজ্ঞতার কথা, হাঁটা পথে পুরী ভ্রমণের অভিজ্ঞতার কথা এবং কস্তুরীতে লাঞ্চ করার অভিজ্ঞতার কথা। প্রতিবারের মতো আমাদের যাত্রা শুরু হয়েছিল আমাদের হোম টাউন দমদম থেকে। দমদম থেকে একটি ক্যাব বুক করে আমরা রওনা দিয়েছিলাম হাওড়ার জন্য। দমদম থেকে ট্যাক্সি ফেয়ার পড়েছিল হাওড়া অবধি 450 টাকা। ভোর 5:45 দমদম থেকে বেরিয়ে আমরা পৌঁছালাম হাওড়া 5:45 নাগাদ। আমরা বুক করেছিলাম হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন নাম্বার ছিল 22895। বর্তমানে হাওড়া থেকে পুরী যাওয়ার নতুন একটি সংযোজন হলো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। সময় লাগে 6 ঘন্টা 25 মিনিটের মতো। হাওড়া পুরী বন্দে ভারতে দুটো রকমের চেয়ার কার আছে, একটা হলো সিসি চেয়ার কার আর একটা হলো ইসি চেয়ার কার। সিসি চেয়ার কারের প্রাইস ভ্যালু 1265 আর ইসি চেয়ার কারের প্রাইস ভ্যালু 2500। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস নতুন একটি আধুনিক ট্রেন যা ভারতীয় রেলওয়ের অগ্রগতির প্রতীক। এটি প্রযুক্তিগতভাবে উন্নত, আরামদায়ক এবং দ্রুত। এই ট্রেনটি কলকাতা এবং পুরীর মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে, যাত্রার সময় কমিয়ে আনে এবং যাত্রীদের উন্নত সেবা প্রদান করে। এটি ভারতের পরিবহন ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে ভোর 6:10 নাগাদ এবং পুরীতে পৌঁছায় অ্যাপ্রক্সিমেট টাইম 12:35-এ। এই ট্রেনটি হাওড়া থেকে শুরু করে মাঝের 9টা স্টেশনে দাঁড়ায়, তারপর গিয়ে পৌঁছায় সেটি পুরী রেলওয়ে স্টেশনে। এই 9টা স্টেশনে হল টাইম 2 মিনিট, ভুবনেশ্বর রেল স্টেশনে হল টাইম 4 মিনিট। হাওড়া থেকে বেরিয়ে এটি খড়গপুর, বালাসোর, বর্ধা, জাজপুর, কটক, ভুবনেশ্বর, খুর্দা ক্রস করে শেষমেশ পৌঁছায় পুরী রেলওয়ে স্টেশনে। 14টি চেয়ার কার এবং 2টো এক্সিকিউটিভ কোচ নিয়ে এই হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। নির্ধারিত সময় হাওড়া স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আমরা চললাম পুরীর উদ্দেশ্যে। হাওড়া থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আপনি পেয়ে যাবেন 500 মিলিলিটারের একটি করে জলের বোতল। তারপর ট্রেন খানিক দূর যাওয়ার পর আমাদের দেওয়া হয় নিউজ পেপার। বলে রাখা ভালো, এই জলের বোতল এবং নিউজ পেপার সবার জন্যই অ্যাভেলেবেল। চারপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম পুরীর উদ্দেশ্যে। ট্রেনে প্যান্ট্রিও আছে, তো আপনারা যারা চাইছেন ব্রেকফাস্ট এবং লাঞ্চ করতে তারা আগে থেকেই বুকিং করে রাখতে পারেন। আমরা অর্ডার দিয়েছিলাম 2টো টি কিট আর তার সাথে বিস্কিট। আমাদের প্রাইস ভ্যালু পড়েছিল পার টি ব্যাগ 20 টাকা করে। আপনারা টি এবং কফি যে কোনো বেভারেজই পেয়ে যাবেন, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো অর্ডার করে নিতে পারেন। টি ব্যাগের জন্য প্রাইস ভ্যালু পড়ে ওই 20 টাকা, আর কফি নিলে সেক্ষেত্রে প্রাইস ভ্যালু পড়ে 30 টাকা। টি কিটের সাথে আমরা বিস্কিটের জন্য বলেছিলাম এবং বিস্কুটের প্রাইস ভ্যালু 20 টাকা। ট্রেন খড়গপুর স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে আসবে ব্রেকফাস্ট আপনারা আগে থেকেও বুক করতে পারেন এবং যারা চাইছেন ট্রেনের খাবার অ্যাভয়েড করার জন্য তারা আগে থেকে খাবার ক্যারি করতে পারেন। এছাড়া আরও অনেক উপায় আছে, অনলাইন রেল থেকেও আপনারা খাবারটা অর্ডার করতে পারেন। আমরা নিয়েছিলাম ননভেজ থালি, তো সেক্ষেত্রে ওরা দিয়েছিল একটা পাউরুটি, তার সাথে ব্রেড অমলেট উইথ ফ্রেঞ্চ ফ্রাইস, একটা কেক আর মিক্স জ্যাম, মাখন আর কেচাপ। আপনারা চাইলে ভেজ থালি এবং ননভেজ থালি যে কোনো কিছুই অর্ডার করতে পারেন। ননভেজ থালি প্রাইস ভ্যালু 140 করে আর ভেজ থালি প্রাইস ভ্যালু 120 করে। দুপাশে সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা চললাম পুরীর উদ্দেশ্যে। নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে আমরা পৌঁছালাম পুরী। পুরীর প্ল্যাটফর্ম 1-এ বন্দে ভারত এক্সপ্রেস থামে। টানা 408 কিলোমিটার পথ অতিক্রম করে 1:15 নাগাদ আমরা পৌঁছালাম। স্টেশন থেকে বেরিয়ে অনেক অটো এবং টোটো স্ট্যান্ড আছে, আপনারা দরদাম করে যেতে পারেন আপনাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের এইবারের হোটেল বুক ছিল পুরী স্টেশন থেকে 15 থেকে 20 মিনিটের দূরত্বে হোটেল কুবের প্যালেস, যেটি পুরীর রেণুকা লেনে অবস্থিত। পুরী স্টেশন থেকে এই হোটেল পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল 150 টাকা করে।
আপনাদের প্রথমে 200 টাকা বা 250 টাকা বলতে পারে, আপনারা দরদাম করে ভাড়া কমিয়ে নিতে পারেন। টানা 6.5 ঘন্টা এবং 7 ঘন্টা জার্নি করার পর সমস্ত ক্লান্তি দূর করে দেয় রাস্তার এই বাঁকটি। প্রতি বছর এই অপরূপ শোভা দেখার জন্য বারবার তাই ফিরে আসা। এই ভিডিওটি আমার পুরী সিরিজের প্রথম পর্ব। পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক দর্শনীয় স্থান, তার সাথে বিভিন্ন হোটেলে থাকার অভিজ্ঞতার কথা এবং বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার অভিজ্ঞতার কথা। পুরী স্টেশন থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য হোটেল কুবের প্যালেসে। আপনারা যারা 3000 থেকে 3500 মধ্যে রুম খুঁজছেন তাদেরকে বলে রাখি, হোটেল কুবের প্যালেস 1 নম্বরে। এই কুবের প্যালেসটি যদি আপনাদেরকে আমি বলি, সেটি ক্রিস্টাল বের পাশে যে গলি আছে সেই গলি থেকে মিনিট 5 থেকে 10-এর মধ্যে ডিস্টেন্সে। গেট থেকে ঢুকে এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। টোটাল হোটেলটি 4th ফ্লোর পর্যন্ত। হোটেলে লিফট ফ্যাসিলিটিও আছে, সেদিক থেকে বিচার করলে আপনাদের চলাফেরার কোনো অসুবিধা হবে না। আমরা 2 দিনের জন্য হোটেলটা বুক করেছিলাম এবং আমাদের রুম প্রাইস বলেছিল 3049 প্লাস জিএসটি, মোটামুটি 7000-এর কাছে। রুমটা অনেকটাই বড় এবং ওয়েল ডেকোরেটেড পেন্টিং দিয়ে সাজানো। দরজা দিয়ে ঢুকে প্রথমেই পড়ল একটা বড় কাবার্ড, তার সাথে অ্যাটাচড একটা আলমিরা। ওয়ার্ড্রপটা অনেকটাই বড়, দুজনের জিনিসপত্র রাখার জন্য এনাফ। কিছুটা সামনের দিকে এগোলেই একটা বড় টিভি এবং একটি ছোট ডেস্ক, তার উপরে টি বানানোর বিভিন্ন সরঞ্জাম। রুমে একটি সোফাও ছিল আর একটা সুন্দর পেন্টিংয়ের নিচে একটা ডেস্ক ছিল। আপনারা যারা ল্যাপটপ নিয়ে কাজ করতে চাইবেন তারা অনায়াসে এই ডেস্কে বসে কাজ করতে পারেন। এটা হলো হোটেল থেকে ভিউ, ছিমছাম কিন্তু সুন্দর। হোটেলের বাথরুমটা অনেকটাই বেশি ছোট। আমরা আগেও যে হোটেলগুলোতে গেছি সেই দিক থেকে কম্পেয়ার করলে বাথরুমটা অনেকটাই ছোট। বাথরুমে ছিল বিভিন্ন টয়লেটারিজ। আপনারা যারা সি বিচ থেকে 2 থেকে 3 মিনিটের মধ্যে কোনো হোটেলে থাকার কথা ভাবছেন তারা এই হোটেলটা নিঃসন্দেহে ট্রাই করতে পারেন। এই হোটেলের রেস্টুরেন্টের প্রাইস ভ্যালুও খুবই রিজনেবল, দুজনের জন্য এনাফ। দেখতেই পাচ্ছেন এটা ওনাদের মেনু কার্ড, যেখানে স্টার্টারের ননভেজ ভ্যালু শুরু 110 থেকে এবং ভেজ ডাল ফ্রাই থেকে শুরু করে বিভিন্ন ভেজ এবং ননভেজ আইটেমের প্রাইস ভ্যালু ওই 200 থেকে 300-র মধ্যে ওঠানামা করে। এবার বলে রাখি হোটেলটার এক্স্যাক্ট লোকেশন কোথায়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হোটেল অম্বিকা প্যালেসের সামনে, মানে ক্রিস্টাল বের পাশের গলি দিয়ে আপনারা যদি মিনিট 5 থেকে 10 মিনিট হাঁটেন তবে আপনারা একটা বাঁক পাবেন যেটি অম্বিকা প্যালেসের সাথে অ্যাটাচড। সেখান থেকে লেফট সাইড নিলে আপনারা সোজা যদি 2 থেকে 3 মিনিট যান তবে আপনারা পেয়ে যাবেন হোটেল কুবের প্যালেস। হার্ডলি আপনাদের টাইম লাগতে পারে 5 থেকে 7 মিনিট। সি বিচের কাছে যারা আন্ডার বাজেটে হোটেল চাইছেন তাদেরকে বলে রাখি, কুবের প্যালেস আপনারা ট্রাই করতে পারেন। ক্রিস্টাল বের পাশের গলিতে আপনারা অনেক টোটো এবং অটো পেয়ে যাবেন, যেখানে দরদাম করে আপনারা পুরীর বিভিন্ন দর্শনীয় স্থান, পুরী মন্দির ঘুরে দেখতে পারেন। হোটেল থেকে বেরিয়ে আমরা প্রথমে গিয়েছিলাম লাঞ্চের জন্য। আপনারা যারা সি বিচের কাছে রুম খুঁজছেন তারা পুরী এবং হোটেল সোনালী হোটেলও ট্রাই করতে পারেন। সিজন ওয়াইজ এদের ভাড়া ওঠানামা করে। 3000 থেকে 3500-এর মধ্যে অনায়াসে আপনারা রুম পেয়ে যাবেন। আমরা লাঞ্চের জন্য গিয়েছিলাম কস্তুরীতে, যেটি হোটেল সোনালী হোটেলের নিচে আছে। যদি আপনারা ননভেজ বা ভেজ মেন কোর্স অর্ডার করেন তবে এখানকার প্রাইস ভ্যালু থাকে 200 থেকে 300-500-র মধ্যে। দুজনের জন্য এনাফ, কিন্তু প্রাইস ভ্যালুটা অনেকটাই বেশি। লাঞ্চের জন্য আমরা অর্ডার করেছিলাম একটি চিংড়ির মালাইকারি থালি এবং তার সাথে একটি চিকেন থালি। চিকেন থালিতে চিকেনের পিস থাকে 2টো আর চিংড়ির মালাইকারিতে চিংড়ি থাকে 2টো। প্রাইস ভ্যালু পড়েছিল চিংড়ির মালাইকারি থালির জন্য 450 টাকা এবং
চিকেন থালির জন্য 280 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম সমুদ্র দর্শনের জন্য। শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক বা বর্ষাকাল, পুরীতে পর্যটকদের ভিড় সবসময় খুব বেশি থাকে। পুরীতে এসে ঘুরে ঘুরে খাবার দাবার খাওয়ার অভিজ্ঞতার কথা শেয়ার করব না, তেমনটা কি করে হতে পারে। সমুদ্রের সামনে এলে সি বিচে ঘোরাফেরা করতে দেখা যাবে এরকম সব মিষ্টি বিক্রেতাদের। ছানা পোড়া, খিলিমোহন, মদনমোহন থেকে শুরু করে রসগোল্লা, সিঙ্গারা, সমস্ত রকম টাইপেরই মিষ্টি এবং স্ন্যাক্স আপনারা পেয়ে যাবেন এনাদের কাছে, যার প্রাইস ভ্যালু থাকে 10 টাকা, 20 টাকা বা 30 টাকা মতো। খাবারের পরে মিষ্টি মুখ করতে আমরা নিলাম ছানা পোড়া, যার প্রাইস পড়েছিল 20 টাকা। সি বিচ থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকেই আপনারা পেয়ে যাবেন নিউ মেরিন ড্রাইভ রোডের কাছে নিউ হরাইজন। এই হোটেলটার মাউন্টেন ফেসিং রুমগুলো প্রাইস ভ্যালু থাকে 4000 থেকে 5000-এর মধ্যে। আমরা প্রাইম টাইমে বুক করার কারণে এখানকার হোটেল রুমগুলো বুক করতে পারিনি। সমুদ্রের ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে আমরা খেয়েছিলাম এগ ম্যাগি। এগ ম্যাগির প্রাইস পড়েছিল 20 টাকা। তার সঙ্গে নিয়েছিলাম 2টো লিকার চা, যার প্রাইস ভ্যালু পড়েছিল 10 টাকা করে। পুরীতে এসে প্রাইম টাইমে বুক করার কারণে আমরা ফ্রন্ট সি ফেসিং রুম পাইনি, তাই আমাদের 4 দিনের ট্যুরে প্রথম 2 দিন আমরা থেকেছিলাম উবের প্যালেসে। পরের 2 দিনের জন্য আমরা বুক করেছিলাম সাইড সি ফেসিং রুম হোটেল সি হক। পরের ভিডিওতে আমি আপনাদের সাথে হোটেল সি হকে থাকার অভিজ্ঞতার কথা শেয়ার করব। সন্ধ্যাবেলায় সি বিচের কাছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমারি দোকানের সমাহার। এখন যারা আপনারা পুরীতে আসার পরিকল্পনা করছেন তারা আসলে দেখতে পাবেন এখানে অনেক রকমের খাজার দোকান তৈরি হয়েছে। মশলা খাজা, ঘিয়ে খাজা থেকে শুরু করে প্লেন খাজা, বিভিন্ন প্রাইস রেঞ্জের খাজা এখানে পাওয়া যায়। নৃসিংহ সুইটস থেকে শুরু করে গাঙ্গুরাম, কাকাতুয়া, বিভিন্ন রকমের খাজার দোকান আপনারা পেয়ে যাবেন। হোটেল সি হকের পাশে আরেকটা পপুলার বাঙালি হোটেল স্বাদে আহ্লাদে। পুরীতে এখন আসলে বুঝবেন অনেক রকমের বেঙ্গলি রেস্টুরেন্ট তৈরি হয়েছে এবং প্রচুর হোটেল তৈরি হয়েছে স্বর্গদ্বারের কাছে এবং স্বর্গদ্বার থেকে মিনিট 6-10 মধ্যে ডিস্টেন্সে নিউ মেরিন ড্রাইভের কাছে। রাতে ডিনারের জন্য আমরা হোটেল থেকেই অর্ডার করেছিলাম এগ বিরিয়ানি। এগ বিরিয়ানি প্রাইস পড়েছিল 170, দুজনের জন্য এনাফ। ভিডিওটা শেষ করার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যারা স্বর্গদ্বারের ঘিঞ্জি পরিবেশ অ্যাভয়েড করার জন্য হোটেল খুঁজছেন তারা অনায়াসে স্বর্গদ্বার থেকে এগিয়ে এসে মেরিন ড্রাইভ রোডের ওপর অনেকগুলো হোটেল পেয়ে যাবেন, যেমন অতিথি হেরিটেজ, হোটেল মঙ্গলক্ষী, হোটেল সি গার্ল, আর তার সাথে হোটেল সি হক। অনেক রকমেরই রুম প্রাইস আছে এখানে। সিজন ওয়াইজ এখানে প্রাইস ভ্যালু ওঠানামা করে। এই হোটেলগুলোর নন ভিউ রুমগুলোর প্রাইস থাকে 3000 থেকে 3500-এর মধ্যে। আপনি যদি ভিউ রুম চান তবে সেক্ষেত্রে প্রাইস ভ্যালু চলে যায় 5000 থেকে 6000-এর মধ্যে, সাথে জিএসটিও থাকে। স্বর্গদ্বার থেকে একটু দূরে গিয়ে যদি শান্ত নিরিবিলি পরিবেশে সমুদ্র উপভোগ করতে চান তবে এই হোটেলগুলো আপনার অনায়াসে ট্রাই করতে পারেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।